দেখো এটা হচ্ছে 24শে জুন ফার্স্ট শিফট, সেকেন্ড আর থার্ড বলছি, এটা ফার্স্ট শিফট। তো চলো প্রথম কি বলছে, সারফেস এরিয়া কার, গোলক, সূত্র কি 4 পাই আর স্কোয়ার। গল্প শেষ, 7 দুগুণ 14, গল্প শেষ, 14 দুগুণ 28, 88 গুণন 14 দুগুণ 28, 14 দুগুণ 28। যদি 8 দিয়ে গুণ করতা, যদি নিচে ভাবতা 88টা, তাহলে 8 8 64, 4 হাতে থাকতো কত 6, 8 দুগুণ 16 আর 6 কত 22, 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 দুগুণ 16 আর 6 22, একইভাবে নামবে 2 2 4, তাহলে হয়তো কত 4 4 2 6 2 2 4 2, 24 64। এটা করার দরকার ছিল না, নিজেরাই পারতা। চলো আমি একবার বলে দিলাম। তারপরে কি বলছে দেখো তো তোমাকে, মহা মুশকিল তো আরো। তারপরে কি বলছে তোমাকে, দুই নম্বরটা, এটা তো একটা কোশ্চেন এসে রিজনিং, ছাড়ো এটা পরে করাই রিজনিং। এইবার তোমার কি বলছে হাতে, এবার বলছে তোমাকে 6 নম্বর কোশ্চেন কি, এরিয়া কোয়াড্রিলেটারাল চতুর্ভুজের ক্ষেত্রফল বলে দিল। শীর্ষবিন্দু বিডি থেকে তির্যক এসি পর্যন্ত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 15 এবং 12 এবং 15। তার মানে তুমি বুঝিয়ে গেছিলা যে আর্টটা কিরকম, যে এইভাবে যেইভাবেই আর্ট থাক না কেন একটা কোয়াড্রিলেটারাল, কিন্তু এই যে এবিসিডি যে আছে, এর যে এসি কর্ণর কথা তোমাকে বলছে, দেখো এসি কর্ণ ডায়াগোনাল, এর উপরে একটা লম্ব আছে যার দৈর্ঘ্য 12, আর একটা আছে বি থেকে এসির উপরে আর একটা লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। একটার বলছে কত 12, একটার বলে দিচ্ছে 15। বলছে এসি কত, আর এর ক্ষেত্রফল তোমাকে বলেছে দেখো 324। তাহলে তুমি জানো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সাথে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি যোগ করো সমান সমান এইটা লিখতে পারো, মানে এইটা তোমার ভূমি। তুমি বলতেই পারতা অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ত্রিভুজ এডিসি কি সূত্র কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা প্লাস হাফ ভূমি, তো তোমার এইটাই এই ত্রিভুজটার এ বি সি, ভূমি তো তোমার সেই এসি, উচ্চতা তোমার কি বার এটা 15, ইকুয়াল তুমি এইটা লিখতে পারতা কি, ব্যাস এখানেই শেষ কথা। বাকি এখন ক্যালকুলেশনের ব্যাপার। হাফ এসি যদি তুমি কমন নাও, এইটুককে যদি তুমি কমন নাও, তাহলে পড়ে থাকলো 12 আর 15 27। বলতে পারতা হাফ এসি পড়ে থাকতো এখানে 12, এখানে থাকতো 15, হয়তো তোমার 27। 27 দিয়ে এটা যদি কাটটা তাহলে তোমার কত হইতো, তাহলে তুমি বলতা আমি 27 দিয়ে দেখো 7 2 9, 3 দিয়ে 5 4 9 দিয়ে তো কাটাকাটি যায়, তুই 9 দিয়ে 3 9 27, 9 দিয়ে কত 3 9 27, 28 29 30 31 32, 9 দিয়ে 6 9 54, 3 দিয়ে কাটটা 3 12 36। তাহলে এসি যদি রাইখে দিতা, এই দুইটা ওই পাশে গেলে কি হইতো, গুণ হইতো, ভাগ ছিল গুণ হইতো 24 হইতো। এই যে এসি তোমার চলে আসলো, বুঝে গেছো নিশ্চয়ই ব্যাপারটা? বলে হ্যাঁ বুঝে গেছি। এইবার কি বলছে তোমাকে,
এইটা বলছে। কোনটা বলছে তোমাকে? এইটা বলছে আমাকে। কি বলছে? বলছে এইটার সিম্পলিফাই। তার মানে কি এইটাকে তোমার কয়বার গুণ করবা? 3বার গুণ আছে। তাহলে তুমি এইটাকে যখনই তুমি 3বার মানে 3টার পরে দশমিক পরে দিয়ে নেব। দেখো এই গুণটা যখনই করলাম 3 × 9, 3 0 0, 3 অক্ষে 3, তখন তুমি 2বার এরকম কেটে দাও। তারপরে লেখো তুমি 3 অক্ষে 3, 3 × 9, 3 × 10 = 30, 2টা 0, 1 দিয়ে 3 অক্ষে 3, এই 1 দিয়ে দিচ্ছ 3 অক্ষে 3, 3 × 10 = 30, হইল কত তোমার? 9 0, 3 3 6, 30। আবার কত দিয়ে গুণ দিতে তুমি? 101 দিয়ে। আবার আমি কি নিয়ম বলতাম তোমাকে? সেম নিয়ম বলতাম যে 306, মনে হয় কেন দেখো আমি একটু মনে হচ্ছে যে 2বার দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু না হচ্ছে না। তাহলে এইভাবে চললো না। তাহলে আমাকে 100, এই যে ছিল এটা 101 লিখে ফেলাইছি 3, এই হয়ে গেছে গন্ডগোল। ঠিকই হইতো এইখানে হইতো 101 101 101, তাহলে এইখানে আসতো আমার 101 101 101। এখানে কি আসতো? কি বললাম? দেখো 101, আমি 2টা কেন দিচ্ছি? পরের বার যে 0 0ই হইতো তোমার, তার জন্য 2টা পরপর দিয়ে দিলাম। এই দেখো এই 0 দিয়ে গুণ করতাম, 0 0 0, এখানে আবার দিতা, তার মানে একসাথে 2টা করে দিলাম। তাহলে 1 অক্ষে 1, তুমি বলবা ঠিক আছে 1 0 0, 1 অক্ষে 1 হইল কত? 1 0 2 0 1। আবার যখন 101 দিয়ে দিব তখন কি করব বললাম তোমাকে? এইটা তুমি 10 201 লিখলা, বলে হ্যাঁ ঠিক আছে লিখছি। পরে 2বার কাটো শূন্যের জন্য, এইবার এইটা লিখে যাও তুমি 201, বলে হ্যাঁ লিখছি 201, এই 210 দিছি, বলে হ্যাঁ এখন দিয়ে যাও 1 0 2 1 3, দেখা যাচ্ছে 0 2 1 3 10, কয়টার পরে দশমিক? 3টার পরে, এই যে 3টার পরে, এই যে তোমার উত্তর। ঠিক আছে? বলবো হ্যাঁ ঠিক আছে। এবার চলো পরেরটা আবার করে নিই। পরেরটা কি বলছো দেখো? 15% বাড়ছে পরপর 2বার। দেখো 2 বছর। ইনকামে পার্সেন্ট ইনক্রিজ 50% অ্যানুয়ালি। দ্য ইনিশিয়াল ইনকাম এত, প্রাথমিক এত ছিল, পরবর্তী কত হবে। এটা 2টা পদ্ধতি করতে পারো, যেহেতু এখানে টোটালটাই চাইছে বলছি 2টা পদ্ধতি। দেখো এইখানে দেখে নাও একটা পদ্ধতিটা, এইটার মানে যা, এই যে এন দিয়ে লিখি, এইটার মানে যা, ওই 15% বলছে মানে 15% মানে বুঝছো তো? মানে আমার এক কথায় তোমার এইটা ভাঙালে আসবে। এখন ভাঙায় দেখাই দেবনি তোমাকে। 2টা পদ্ধতি হয়, 100তে 115, 100তে 115, 70,000-এ কত, অ্যান্সার শেষ। এইটাকে তুমি আর একভাবে করতে পারতা। প্রথমে 15% বাড়ছে বলছিলাম, তারপরে 15% মানে 115-র উপরে আবার 15% দেখাইতে পারতা। কিন্তু এইটা এইখানে যখন যদি শুধু লাভ বা শুধু লাভটা চাইতো, মোট কত লাভ হয়েছে, তাহলে এটা করতে। তোমাকে তো টোটাল টাকাটাই চাইছে। এই একই জিনিস, এই পদ্ধতিটা অবলম্বন হলো। তাহলে কি হলো? একবারই উত্তর চলে আসবে এখানে। 100তে 115, 100তে 170,000-এ কত বাড়বে? বাড়া তুমি বুঝে গেছো। এখানকার 2টা শূন্য, এখানকার 2টা 4টা শূন্য, গল্প শেষ। এখানকার 4টা শূন্যর গল্প শেষ। এই তখন গুণ করবো এইটার সাথে এইটা 7 দিয়ে। তাহলে এখন আমি এইখানে এক কাজ করতে পারতাম, এখানে আমি 115 লিখতে পারতাম, আর এইখানে লিখতে পারতাম কত? 5 7 35-এর 5, হাতে থাকতো 3, 17 7 80, এইটা লিখতে পারতাম। এইটার বদলে কি এরকম লিখতে পারতাম পরবর্তী 80 + 5? কেন? 8 দিয়ে গুণ করতাম,
পাঁচাটা 40, 8 অক্ষে 8 4 12, 2 হাতে থাকলো 1, 8 অক্ষে 8 একে 9, একটা শূন্য বাড়াই দিতা। 8 দিয়ে পাঁচাটা 40, 8 11 88, আর 4 92, শূন্য। 5 দিয়ে করতা 5 15 কত বলতা? 75 বলতা। 5 অক্ষে 5 বলতা। যোগ করতা 75, 5 2 7, ভুল হলো কোথাও, দাঁড়াও। 8 দিয়ে পাঁচাটা 40, 8 11 88, 8 11 88, এটা 805 হয়েছে কি? সে গুণটা করে নি। 5 7 35, 5 হাতে থাকলো 3, 7 11 77, 80। ঠিক আছে, 80 যোগ 800 যোগ 5, তাহলে এইখানে আর একটা শূন্য হইতো। বলে হ্যাঁ শূন্য হইতো, তাহলে এইখানে সরে যাইতো এটা। এইবার এইটা ঠিকই আছে। 5 15 75, 5 অক্ষে 5, তাহলে বুঝে গেছো 92 575 এখানে ছিল। তারপরে চলো পরেরটা দেখে নেওয়া যাক। এই যে দেখো চতুর্থ সমানুপাত, তুমি জানো এইটা ইস্টু এইটা, এই যে 4টা, 1টা 2টা 3টা 4টা, এইটা পরপর গুণ হয়। বলবা হ্যাঁ গুণ হয়। তাহলে বুঝে গেছিলা এই 3 4 12, তার নিচে 6 হইতো, 6 2 12। মুখে মুখে এটা 2 উত্তর হইতো, কারণ তোমার নিয়ম কি? এই মাঝখানে 2টা গুণ আর এই 2টার গুণ, এই 2টার গুণ হয়ে কি হইতো? p/6, এই 6টাই নিচে এসে বসতো, অর্থাৎ এক কথায় বুঝতেই পারতেছো, এক কথায় 2। এইবার যদি তুমি এইটাতে যাও, বলছে দেখো, বলছে এত ইজ হোয়াট পার্সেন্টেজ অফ, এই পার্সেন্টেজটার কত এইটা হয়। তাহলে এই অ্যাকচুয়ালি এই দুইটাকে আগে মানে তোমার হচ্ছে ইয়েতে নিয়ে আসো আগে। 41 দিয়ে গুণ করো, 41 দিয়ে গুণ করো, বোথ সাইডকে একই রাখলাম। তার মানে বললাম এটা এর বদলে লিখলাম কি? 20 2 ইজ পার্সেন্টেজ অফ 1। তার মানে এক্স টাকায় 2x টাকা কত পার্সেন্ট? তাহলে বলবা এক্স টাকায় হয় 2x টাকা, 100তে কত পার্সেন্টের তুলনা? এক্স 2x অক্ষে 2x, 2 দিয়ে 200%। গল্প শেষ। আরে তেরিকা। তাহলে দ্বিতীয় গল্প কি আসতো? দ্বিতীয় গল্প আসতো তোমার এইটা, বলছে দ্য অ্যাভারেজ, দেখো 8 নম্বর ইজ 16, দ্য অ্যাভারেজ, বাংলা লেখা আছে মানে 8টা সংখ্যার মধ্যে, 8টা সংখ্যার গড় বলছে 16, এর মধ্যে 6টার গড় বলেছে 16, বাকি 2টি সংখ্যার গড় কত? 8টা সংখ্যার গড় বললে 6টা সংখ্যার গড় বলেছে, 2টা সংখ্যার গড় চাচ্ছি। তাহলে কি করবা? 8টার সঙ্গে 8-এর সাথে যখন তুমি 16 গুণ করলা, তখন মোট 8টা সংখ্যার মান বেরাইলো। বিয়োগ করলা 6-এর সাথে 16, অনেকভাবেই করতে পারো। 8টা সংখ্যা, এখানে 6টা সংখ্যা, বাদ দিলে 2টা সংখ্যার গড়, কমন কি আসে? এখানে আসে 8 16 গুণও করতে পারো তুমি, আবার কমন নিয়েও করতে পারো। তাই এখানে 16 কমন নিয়ে নিই, থাকলো কি পরে? তাহলে 16 বলতে 8 বিয়োগ 6, তার মানে 16 গুণন 2 32 হইল। কটা সংখ্যার গড়? 2টা, 2 দিয়ে ভাগ দিয়ে দাও 16। মানে কথাটা বুঝো কিন্তু, 8টা সংখ্যার মোট থেকে 6টা সংখ্যার মোট বাদ দিয়ে তারপরে আবার গড় চাচ্ছে, তাহলে আবার 2 দিয়ে ভাগ হবে, 16 হয়ে গেল। তাহলে পরেরটার কি কথা বলছো দেখো, এগুলো তো করার মতো, তোমাদের পারার মতো। এখানে করার মতো যেটা একটা ছেড়ে দিছি সেটা দেখাবো, আর এটা দেখাবো। এইটা একটু করার মতো দিছে, দেখো এইটা একটু ভালো মতো পড়তে হবে। 5 সলিড কিউবস এত, তার মানে তোমাকে a কিউব সমান সমান বলেই দিচ্ছে এইটা। যেহেতু কিউব মানেই তুমি বুঝে গেছো, কিউব মানে হচ্ছে এই, ঠিক আছে। এরকম পর পর কয়টা আছে? 5টা, ঠিক আছে। আমি এইটা না এঁকে শর্টকাট দেখাই দিলাম তোমাকে। এইটা জিনিস, এটার মধ্যে কয়টা বলছে?
এ কিউব সমান সমান বলে দিছে, এইখানেই যা সময় নিবে তোমার, বাকি সময় নিবে না। আর এখানে শেখার মতো যে ব্যাপার, এটা বলছিলাম, বলছে দেখো 5 সলিড কিউবস ইচ ভলিউম এত, আর জয়েন্ট এন্ড টু এন্ড, এন্ড এই কিউব টু এন্ড, টু এন্ড, এরম করে 5টা কিউব, কিন্তু একটু ভালো মতো আঁকা হইল না, কিউব এরকম 5টা কিউব লাগানো আছে। 1 2 3 4, আর একটা 5টা কিউব এরকম লাগানো আছে। ঠিক আছে, ভালো মতো আঁকলে পরে হইল না আঁকাটা সঠিক। একটা একটা কিউব সুন্দর মতো আঁকতেই হবে তোমাকে, যার কিউব বোঝায়। এইবার তুমি এইটা যা একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, এই যে 5টা, এইভাবে জোড়া লাগাও, এইভাবে জোড়া লাগাও, এইভাবে জোড়া লাগাও। 1 2, সব কিন্তু কিউব হবে, একই মাপের। 1 2 3 4, আর একটা হচ্ছে এই 5। তাহলে তুমি বলো, এই যে টোটালটা হয়ে দাঁড়াচ্ছে, এইটা যদি এ হয়, এ এ এ এ, তার মানে 5A। এই 5টা কিউবকে যখনই তুমি একসাথে জোড়া লাগাই দিচ্ছ, এ হয়ে যাবে একটা আয়তঘন। এ আয়তঘনাকৃতি হয়ে যাবে। এইটাই নতুনত্ব, এইটাই এখানে নতুনত্ব, বাস শেষ। আর এই আয়তঘনকের বাহু হয়ে যাবে এই কিউবের এইটা। ক্লিয়ার? বলবো হ্যাঁ ক্লিয়ার। এইবার তাহলে আমি আসি এই জায়গাটায়, যে আমাকে এই বাহু কি করে বাইর করবো। বাহু তো 5টা বাহু যোগ করবা, ঠিক আছে, কিন্তু বাহু কি করে বাইর করবো? তাহলে তোমাকে এইটাকে করতেই হচ্ছে কি, এইটা তোমাকে করতেই হচ্ছে এলসিএম। লাস্টে যেহেতু 0 4 আসে, 4 দিয়ে ভাগ যায়, শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ দিলে 4 দিয়ে যাবে, তো 4 দিয়ে তোমাকে দিতেই হবে। ঠিক আছে, দিলাম 4 অক্ষে 4। ঠিক আছে, 1 9 19 থাকলো, 4 4 16, 17 18 19, 4 8 32, 4 অক্ষে 4, 4 7 28 29 30, 4 6 24, 4 দিয়ে 3 4 12, 13 14, 4 7 28। দেখো দুইটা সংখ্যা পরপর তুমি টানতেছো, একটা 0, 4 4 16, 4 4 16, 4 4 16 6, 4 4 17, 4 7 28 8, 3 4 8। ঠিক আছে, আবার 4 দিয়ে যাবে, কারণ লাস্টে 44 আছে। 4 নং 36, 1 4 2 8 9 10, 4 6 24, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 2 2 10, 4 নং 4 37। এইবার তো আর যাচ্ছে না, কিন্তু কি দিয়ে যাচ্ছে দেখো, 9 6 15, 16 17 18, 3 দিয়ে যাচ্ছে, কেন সব 9 দিয়ে দিব আমরা, 18 যেহেতু হচ্ছে 9 দিয়ে দিব, আমি 9 দিয়ে দিব। কেন দেখো, 9 2 11, 1 12 আর 6 18, তাহলে 9 দিয়ে যাবেই। 9 অক্ষে 9, 26, 9 2 18, 3 নং 27 হয়ে যায়, 9 2 18, 19 20 21 22 23 24 25 26, হাতে থাকলো 8, 9 নং 81। ভালো কথা, এইবার কি 9 দিয়ে যাবে? 9 না, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে তো যাবে। বলবো 3 4 12, 3 3 9। এটা তো কেমন কাটাকাটিটা হলো হলো হলো। 9 দিয়ে কি করলাম, 4 দিয়ে 4 নং 36, 1 37, 4 2 8 9 10, 4 দিয়ে 4 অক্ষে 4, 4 6 24, 4 4 2 4 36, 9 দিয়ে 9 অক্ষে 9। এইখানে একটা দুইটা সংখ্যা পরপর টানে নিতে হচ্ছে, এইখানে একটা শূন্যের অবদান তোমার থাকতেছে। 9 দিয়ে 9 অক্ষে 9, দুইটা সংখ্যা পরপর টানতেছ, 9 2 18, 19 20 21 22 23 24 26, 9 নং 81, 9 নং 81, 9 2 18, 19 20 21 22 23 24 25, আর 9 1 9 10। আবার 3 দিয়ে
তিন তিরিক্কা 9, 1 10, 3 4 12, 3 তিরিক্কা 9। এইবার দেখো এই যে 3 4 3 যে আসলো, এবার কিন্তু আর ভাগ যাচ্ছে না, কিন্তু 7 দিয়ে যাবে। 7 দিয়ে 4 7 28, 29 30 31 33 34, 7 দিয়ে 7 9 63, 7 7 49। তুমি কিউব দেখে বুঝে গেছো যে আমার 3টা 4 মিলে একটা 4, 2টা আর 3টা 3 মিলে একটা 3, 3টা 7 মিলে একটা 7। তাহলে আমার এইটা এ সমান সমান চলে আসলো, এ কিউব সমান সমান এইটা, এ সমান সমান এইটা, 7 12 84। এইটা টাইম তোমাকে নিবেই এটা করতে। এইবার এইটা তুমি জানতাই যে আমার এইটার মধ্যেই রয়ে গেছে একটা, একটা দুইটা তিন, একটা দুইটা তিনটা, বুঝতে পারছো বর্গ আকারের মধ্যে হবে, মানে এরকম আকারের হবে, এরকম 5টা, তার মানে এরকম করে 1 2 3 4 5 এরকম করে 84কে কি হচ্ছে 84 84 84 এরকম করে 5টা হবে। এইটাই হয়ে যাবে আয়ত ঘন আকৃতির কি বাহু। বলবা ঠিক আছে, আয়ত ঘন আকৃতির বাহু। তাহলে বুঝে গেছো এই যে আমার একটা কি তৈরি হবে, আয়ত ঘনাকৃতি, যাকে বলে হচ্ছে কিউবয়েড যে তৈরি হবে, কিউবয়েড যে তৈরি হবে, আয়ত ঘনাকৃতি, আয়ত ঘনাকৃতি এর কি চাচ্ছে, ইন্টারনাল সারফেস এরিয়া, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বলতে কি বুঝাই, পরিসীমা ইন্টু হাইট, পরিসীমা ইন্টু হাইট। কেমন? ঠিক আছে। তো পরিসীমা কত? পরিসীমার সূত্র আমি জানি 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। কোনো কিছুর পরিসীমা তার সাথে যখন হাইট গুণ করবো, তাহলে তার পার্শ্ব তলের ক্ষেত্রফলগুলো চলে আসবে। তোমাকে পার্শ্বীয় তলের ক্ষেত্রফলই চাইছে। তাহলে পরিসীমা ইন্টু হাইট 2 লেখছো। লেন্থ কি হবে, এই তো বলছি তোমাকে, বারবার দেখাচ্ছি। লেন্থ তো হবে, আর একটু ছোটো করে আঁকি দিই তাহলে তুমি বুঝতে পারবা। ছোট করে আঁকা বলতে আমি বলতে চাচ্ছি এই একটা, এই দুইটা, 1 2 3 এরকম 3টা হইতো, এরকম 4টা হইতো, এরকম 5টা হইতো, 1টা 2টা 3টা 4টা 5টা। এইটার কত হইতো 84 ইন্টু 5, 4 5 20, 0 5 4 40 আর 2 42। এইটা বুঝতে পারছো, এইটা হচ্ছে লেন্থ, আর এর উচ্চতাটাও যা, হাইটটাও তা হবে। তাহলে এইটা তো হইল 4 5 5 420, আর ব্রেথ হবে কত, ব্রেথও যা হাইটও তা। তাহলে হইল কত, 2 গুণন কি বলবা, 420 আর 84, 580 90 500, 504 গুণন কত 84। বলবো হ্যাঁ 84 লেখা যেতে পারে। এইবার তুমি কি গুণ করতে পারো, এইবার তুমি গুণ করতে পারো যে আমি শর্টকাট যদি টাঙাই, তাহলে এইটা যদি এইটার সাথে করো, আচ্ছা এইটা গুণ করে দাও তুমি এইটার সাথে, এইটা গুণ করে দাও এইটার সাথে, কত হচ্ছে 4 2 8, 8 2 16। এইটাকে লিখতে পারতাম 500 যোগ 4, সুবিধার্থে আমার 5 দিয়ে 5 8 40, 0 500 80 আর 4 84, কয়টা শূন্য, 2টা শূন্য। 5 দিয়ে 5 8 40, 500 80 আর 4 84, 2টা শূন্য। 4 দিয়ে বলবা 4 8 32, 2 হাতে থাকলো 3, 400 64 আর 3 67, 4 8 32 থাকলো 3, 400 64 65 67, কত হইল 2 7 6 8 4, 84,672। এখানে কত ছিল, 84,672 আছে।
ঠিক আছে, ঠিক আছে, এটাই নতুনত্ব ছিল। আচ্ছা, ভালো কথা। এইবার কিসে যাব? আচ্ছা, এইটাই যাব। বলবা ঠিক আছে, এইটাই যাই। দেখো, এই গুণটাকে যদি তুমি চিন্তা করো, তাহলে এটা তুমি কি করতে পারতা? কাঁপতেছে, কাপুক। এইটা হচ্ছে তোমার এলসিএম কত হবে? 24। বলবো হ্যাঁ, এটা তো 24 হবে। 8 দিয়ে 3 আটা 24, 3 7 21, 6 দিয়ে 4 6 24, 4 4 16। এর উপরে তো একটা 1 আসে, থাক, ভাগ 6/29 আসে, দাও। এইটা তো উল্টায় যাবে। বলে হ্যাঁ, উল্টায় যাবে। 1 আসে উপরে, যেহেতু উপরে 24, নিচে কত হলো? 6 1 7, 2 1 3, 37। গুণ চিহ্ন দিয়ে উপরে 29, নিচে 6, পাল্টি খাই গেল। 6 দিয়ে 4 6 24, 4 দিয়ে এটাকে গুণ করে 37 দিয়ে ভাগ। 4 নং 36-এর 6, 4 দুগুণ 8, 9 10 11। 37 দিয়ে 3 বার দিলে 3 7 21, হ্যাঁ 3 বার দিতে পারছো, 4 বার দিলে বেশি হয়ে যাবে। 3 7 21-এর 1, 3 3 9 10 11। 1 আসে, 6 হবে, 5 হলে উপরে 5, নিচে 37 আসে তোমার এখানে। হ্যাঁ, আসছে আমার এখানে। এইবার কি আছে? এইবার আছে এইটা। 4টা চেয়ার, 4টা টেবিলের দাম এত। তুমি বলতেই পারতা 4টা টেবিল, 4 চেয়ার, 4 টেবিল, দাম তুমি জানো 7,000। তারপরে বলছে দেখো তোমাকে 6টা চেয়ার, 5টা টেবিল, 6টা চেয়ার, 5টা টেবিল, এর দাম তুমি জানো কত? 8,800 টাকা। আমি একটাকে কেটে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি এই দেখতেছি 3 4 12, 6 2 12। একে 2 দিয়ে গুণ করে যাও, একে 3 দিয়ে গুণ করে যাও। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? সরি, একে 3 দিয়ে করব, একে 2 দিয়ে করব, একে 3 দিয়ে, 3 4 12, একে 2 দিয়ে, তাহলে 3 4 12, 3 4 12, 12টা চেয়ার, 12টা টেবিল, 3 7 21,000। 2 দিয়ে গুণ করলাম, 6 দুগুণ 12, 2 দিয়ে 5 দুগুণ 10, সমান সমান 2 2 0 0 2 0 0, 8 দুগুণ 16, 6 8 দুগুণ 16 একে 17। বিয়োগ করি, যখনই বলবো আমি বিয়োগ করি, তখন মাইনাস মাইনাস মাইনাস, এই চেয়ার চলো। 2টা টেবিলের দাম তোমার বাইরে হয়ে আসতেছে কত? 6 আসে, 10 হবে, 4 হলে হাতে থাকলো 1, 7 রাখে 8, 9 3400 টাকা। 2টা টেবিলের দাম যদি 3400 টাকা হয়, ভালো কথা। তোমাকে 2টা টেবিলের দাম চাচ্ছিল, পাশে 6টা চেয়ারের দামও চাচ্ছিল। তুমি এবার জানতা 4টা চেয়ার, 4টা টেবিল কত? 7,000। 2টা টেবিলের দাম যদি এত হয়, 2টা টেবিলের দাম যদি 3400 হয়, তাহলে 4টা টেবিলের দাম বুঝে গেছো তুমি। এইটা এই পাশে আসতো, এইটা প্লাস হলে এইটা 4টা টেবিলের দাম এখানে আসতো, এই প্লাস এখানে আসলে মাইনাস। বলতে হ্যাঁ, 4টা টেবিলের দাম কত? 2টার যদি এত হয়, 4টার দাম কত? 4 দিয়ে গুণ। একে 2টার দাম এত, তাহলে 4টার দাম কত? একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 34 দুগুণ 6800 টাকা। 4টা চেয়ারের দাম কত আসলো তোমার কাছে? তুমি বলবো 4টা চেয়ারের দাম আসলো মাত্র 200 টাকা। আমার কয়টা চেয়ার চাই? 16টা চেয়ার চাই। এখানেও 4 দিয়ে গুণ করো, এইখানে 4 দিয়ে গুণ করো, 4 4 16টা চেয়ারের দাম বাইরে আসছে কত? 800 টাকা। 4 দিয়ে গুণ করছি, একেও 4, একেও 4, 800 টাকা। তাহলে আগে জানি 2টা টেবিলের দাম 3400 টাকা, 2টা টেবিলের দাম 3400 টাকা। বলবো হ্যাঁ। 16টা চেয়ারের দাম কত? 800 টাকা। বলবো হ্যাঁ, 800 টাকা। 8 4 12 2 3 আর 1 4, 4200 টাকা। এই যে তোমার অ্যান্সার ছিল এখানে। ঠিক আছে, এখানে যা খুশি করো, যেভাবে খুশি করো তুমি, এটা তো জানোই, এটা এই সমাধানে কি করে মেলাইতে হয়। তো এইবার গেল এইটা, এইবার আসবে আবার এইটার প্রশ্ন। তাহলে এইটার প্রশ্ন আসলে আমাকে করতে হয় এইটা উপরে। এইটাকে যদি কাটতে হয়, বলছে কি আকাশ সোল্ড
অ্যান আর্টিকেল 17%। তুমি এইগুলো অঙ্ক দেখার সাথে সাথে এই যখনই দেখবা তখন সেলিং প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস, ডিসকাউন্ট, এই কথাটা তুমি 4টা ভাষা লিখতেই পারো। এখন তুমি দেখো কি বলছো। আর কস্ট প্রাইস অলওয়েজ 100% হয়, এইটাও তুমি জানো। সেলিং প্রাইস কি বললো, 17% লস, তার মানে 83%। কেননা 100 থেকে 17 বাদ দাও, 7 3 10 83%। মার্কেট কি বললো, এটা তো জানলা। পরবর্তী বললো যে হি হ্যাড বট দ্য আইটেম 5% লেস। যদি তুমি 5% কম দামে কিনতা, অ্যান্ড হ্যাড সোল্ড ইট ফর 310 মোর, 310 টাকা বেশি দিতা, বেশি দামে বেচতা। তার মানে এখনকার সোলটা কি বললো, নাও কস্ট প্রাইস কত বলছে 95, তাই বলছে 5% কম। লেস, বট মানে ক্রয়, আর সোল্ড কি বললো 83%, তো ঠিক আছে, কিন্তু এর সাথে প্লাস 310। তাহলে কি বললো, দেন তাহলে হি উড হ্যাভ গেইনড, মানে লাভ করতেছিল কত, 20%। তার মানে কত লাভ করতেছিল, 120। এখনকার সেলিং প্রাইস কি দাঁড়াবে বলছে, এখনকার সেলিং প্রাইস হবে 120%। সেটা তো 100তে, খেয়াল করে দেখো এই জায়গাটাই হচ্ছে ব্যাপার। এইটা যে আছে 120%, সেটা কততে, 100তে। এখন তো তোমার 100 কেনা নাই, এখন তো 95%। তাহলে 100তে হচ্ছে এত, 95-এ কত, 0 0 5 দিয়ে 5 দুগুণ 10, 5 19 95, 2 দিয়ে 6 দুগুণ 12, 6 দিয়ে 6 নং 54, 4 6 1 6। 100-এ 120, 95-এ কত, 100-এ 120, 95-এ কত, তাহলে কত আসতেছে 92-এ, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণ 10, 5 19 95, 2 দিয়ে কাটলাম, 6 দুগুণ 6 দিয়ে 6 নং 54, 4 হাতে থাকলো 5, 6 1 6 5 11, 114%। এইটার মানে যা, অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটার মানে তা। 100তে এইটা, কিন্তু এখন তো তোমার কস্ট প্রাইস আছে 95%, তাই এইটাতে 114। এইটা মানে যা, এইটা মানে তা। তাহলে এইটা সমান সমান এটা লিখতে পারি বলে, হ্যাঁ লিখতে পারি। তাহলে কি লিখতাম, বলতাম 114% সমান সমান 83% প্লাস 310। এই বারবার সমান সমান লেখার কায়দা এটা যেন থাকে। এইটা যদি এই পাশে আনতা তাহলে হয়তো তোমার 31%, 3 আসে 4 হবে 1 হলে, 8 আসে 11 হবে 3 হলে, 31% মানে যা, 310 টাকা মানে তা। তার মানে 31% সমান সমান এটা, 100% সমান সমান কত। তোমাকে চাইছিল নিবন্ধনটির খরচ মূল্য কত, মানে পারচেস প্রাইস, কস্ট প্রাইস কত। কস্ট প্রাইস তো 100% ধরে আগাইছি, এগুলো তো ঘটনাগুলো বললো। তাহলে 31-এ এত, 31কে কাটাকাটি করলে 31 দশম, তার মানে 1000 টাকা হয়ে গেল। ওহো, এইটা তো বারবার একই জিনিস ঘটতেছে রে ভাই। এইবার কোনটা আসবে বলবো, এইবার আসবে এইটা। এইখানে একটা ভালো কোশ্চেন বলা হয়েছে। এইখানে তোমাকে বারবার মাথায় রাখতে হবে যে টাইম আর ডিস্টেন্স যদি এইভাবে কোনো সময় বলে, তাহলে ভাবে রাখবা স্পিডের সাথে টাইমের যে রেশিও, সেটা কি হয়। গতিবেগ বাড়লে সময় কম লাগবে, গতি তোমার বেশি, সময় কমবে। গতিবেগ কমে গেলে সময় তোমার বেশি লাগবে। এইখানে বললো তুমি কারটা নর্মাল স্পিড তোমার এইটা, কিন্তু তুমি চলাচ্ছ তার থেকে কম স্পিডে। তার মানে ফার্স্ট টাইম যদি তোমার নর্মাল স্পিড হয় তাহলে 3, টাইম কত বলবা, তোমার লাগবে 1।
কিন্তু যদি তোমার স্পিড হয়ে যায় 1, তাহলে টাইম লেগে যাবে তোমার কাছে কিন্তু 3। স্পিড যদি কমে, এইটা তো ইনক্রিজ মানে হচ্ছে নর্মাল স্পিডটা এইটা, নর্মাল স্পিডটা বেশি, কিন্তু তুমি তার থেকে কম স্পিডে গেছো, এটা রিডিউস স্পিড মানে ক্রমহ্রাস স্পিড, সেটা বললো 1, তাহলে টাইম লেগে যাবে কিন্তু 3, কারণ গতি কমছে, টাইম তোমার বেশি লাগবে। এই কথাটা, কনসেপ্টটা কিন্তু এখানে খুব কারুকার্য জিনিস, ঠিক আছে বলবার, ঠিক আছে। তাহলে তোমার কি দেখা গেল, যে যখন তোমার টাইম লাগতেছে 1, যখন স্পিড কমে গেল তখন লাগছে তোমার 3, তাহলে এইটার মধ্যে ডিফারেন্স টাইম কত, ডিফারেন্স টাইমটা কত বলবা 2 ইউনিটের মান দেখা যাচ্ছে 50 মিনিট, এইটুকুর জন্য তুমি 50 মিনিট লেট করতেছো, 50 মিনিট লেট। 2 ইউনিটের মান 50 মিনিটস, 1 ইউনিটের মান 25 মিনিট। এইখান থেকে যে 25 মিনিট বেড়ে গেল, এখন এখান থেকে তুমি চিন্তা করো এই জায়গাটায় রাম 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 রাম, ও মেরে গেল। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো তোমার, দেখো 25 মিনিট বেড়ে গেছে, এখন তুমি এই জায়গাটা কি বলতে পারতা 25 মিনিটটা বেড়ে গেছে, বুঝে গেছো? তার মানে টাইম যখন লাগছে তোমার, স্পিড যখন 3, তখন টাইম লাগছে কত, 25 মিনিট। স্পিড যখন তোমার কম, তখন টাইম লাগবে কত তোমার, 75 মিনিট। 1 ইউনিট সমান সমান তুমি দেখলা 25 মিনিট। তাহলে এইখানে যখন 25 মিনিট টাইম নিচ্ছে, কখন, যখন তোমার নর্মাল স্পিড তো ভালো, তখন 25 মিনিট, আর যখন স্পিডটা রিডিউস মানে হ্রাস হচ্ছে, হ্রাস মানে কমা, তখন লাগতো 75 মিনিট। তোমাকে কোনটা চাইছে, ফাইন্ড দ্য টাইম ইন দ্য দ্যাট রিতা উড টেক টু ট্রাভেল ফ্রম সিটি এ টু এ থেকে বি ইফ শি ড্রাইভের পাস ফ্রম ড্রোবা অ্যাট হার নর্মাল স্পিড। এই স্পিডে গেলে তার কত সময় নেবে, 25 মিনিট। সেইটাই তোমাকে এখানে বলছে। যদি এর কথা বলতো তাহলে লাগতো 75 মিনিট। এই জায়গাটায় এখানে ইটু ফ্যাক্টর। তারপরে চলি, তারপরে একটু এইটা কি বলছে তোমাকে, দেখো এইটা বলছে দেখো এতক্ষণ ধরে তুমি করছো 2 বছরের, এখন তোমাকে দিয়ে বসলো 3 বছরের, তখন তুমি কি করবা? 2 বছর হলে তো আমি তোমাকে বলছি লাস্টের 4-এর ডিফারেন্স, মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তুমি জানো 2 বছরে 8, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হলে 2 বছরে 8 প্লাস কত হইতো, 4%, এর 4% শেখাইছি, 4×4 = 16। 2টা পার্সেন্টেজের জন্য কি করব, একটা পার্সেন্টের জন্য দশমিক এখানে দিয়ে দেবো, 0.16% বলতাম। তাহলে 2 বছরের ক্ষেত্রে তোমার হইতো কম্পাউন্ড ইন্টারেস্ট 8.16%, কিন্তু এখানে তো 3 বছরের কথা বলছে। তাহলে 3 বছরের জায়গায় কি হবে, 8.16 তো আছেই, এর আবার কত, 4%, কত হবে? তুমি বলবা 4×16 = 64, 4×8 = 32, কয়টার পরে দশমিক, 2টা, আর এই শতকরার জন্য 2টা, 4টা, এত। আর ছিল এইখানে 0.16 এক্সট্রা। দেখো 4 করে তো 4, 4, 4, 3×4 = 12 তো হইতই, এই 4×4 = 8, এখানে ধরি নাই, এইখানেও 4 ধরবো না, বেশি আর এই বেশিটুকু। যদি 2 বছর হইতো তাহলে এইটুকু হইতো, যেহেতু 3 বছরের কথা বলছে, 8.16-র 4% প্লাস এই 0.16 তো ছিলই তোমার। টোটাল কত হইল তুমি বলতা, 64
6 আর দিয়ে 8, 3 আর 1 4, 0.4864% হচ্ছে ডিফারেন্স। 12 বাদ দিয়েও এক্সট্রা এইটা লাগতো কির ক্ষেত্রে? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এইটাই 2 বছরটা সোজা, কিন্তু 3 বছর হলে তোমাকে যেটা আসলো তার উপর একবার দেখাবা, আর এইটার তো 16 ছিল, এইটাই যোগ করতে হবে। তাহলে এইটা বুঝে গেল কি? এইবার করি। কত? 48.64। তাহলে 48.64 আসল কত? এইটা ডিফারেন্স, পার্থক্য। আসল কত? 100। আসল 100, ডিফারেন্স যখন এইটা, তো আসল কত? এইটা যদি তুলো তাহলে তুমি বুঝতেই পারতেছিলা, দুইটা 4টা, এইটা উঠে যেত। এইবার তোমাকে কি দিয়ে ভাগ যাবে? 5 2 7 8, 4 দিয়ে ভাগ যাবে। 4 তারং 52, লাস্টে দুইটা সংখ্যা ভাগ যাচ্ছে। 4 12 48, 4 16 64, 4 দিয়ে 3 4 12, 4 8 32, 13 14 15, 4 8 32। 2 দিয়ে কাটাকাটি যাবে, 19 দুগুণ 38, 2 দিয়ে 6 দুগুণ 12, দেখো দুইটা সংখ্যা পরপর টানতেছ, 8 দুগুণ 16, 19 দিয়ে 3 19 57, 58 59 60, 19 দুগুণ 8 30। ঠিক আছে, 3 19 57, 19 দুগুণ 38, ঠিক আছে 32। 4 দিয়ে 4 8 32, 4 25 100। 2 দিয়ে, দেখো এখানে একটা কায়দা করতে পারতা, এই কাটতেও পারতা, অথবা 2 দিয়ে যদি কাটতা তাহলে একটা কেরামতি করতে পারতা। কিরকম বলি? 2 দিয়ে 4 দুগুণ 8, আর 2 দিয়ে কি করতে পারতা তুমি? 50, আর 2টা শূন্য বসাইতে পারতা। 2 0 0 2 0, মানে 500 দুগুণ 1000, 5000 10,000 হচ্ছে। এইখানে 25 দিয়ে গুণ করো, আর একেও 25 দিয়ে গুণ করো। এমনি কাটাকাটি করলেও হবে তোমার কিন্তু। তাহলে এইখানে হলো 4 25 100, তুমি বলবো হ্যাঁ এখানে হয়তো 100। এই দুইটা শূন্য এখানে কাটা যেত, তাহলে কি হইতো? 25 25 হইতো। দেখো এই 25 আর 25 যদি গুণ করো তাহলে হবে 625। একটা শূন্য তোমার কাছে আসে, ঠিক আছে। আর একটা 5 দিয়ে গুণ করো, 5 5 25, 5 5 দুগুণ 10 2 12 2, 5 6 30 31। এই একটা শূন্য এখানে বসবে, এই 31 250, যেভাবে কাটো তুমি কাটো, এই হবে। দ্বিতীয় ব্যাপারটা কি আসতেছে? তাহলে হচ্ছে 34। কি বলছে? 12 ঘন্টায় তুমি পূর্ণ করতেছো, আর একটা 24 ঘন্টা তুমি খালি করতেছো। If both pipe are open, then time in which tank 2/3 fill, 3 2 ভাগ পূরণ করতে তোমার কত সময় নিবে? তো তুমি জানো এইটার তো শর্টকাট নিয়ম আমরা কি জানি? 12, আরে তেরিকা, হ্যাঁ কি জানি লিখবো? কি লিখবো? হচ্ছে 12 গুণন 24, যেহেতু একটা ভরাচ্ছে একটা খালি হচ্ছে, বিয়োগ করলে কত হয়? 12। এটা থেকে এটা মাইনাস 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 মাইনাস, কত অংশ? 2/3 2/3, 12 12 কাটা, 3 দিয়ে 3 8 24, 8 দুগুণ 16। চলো পরেরটা দেখা যাক। এইটা কি বলছে দেখো, তোমার এইটা 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 সমান সমান এইটা। আচ্ছা দেখো এইখানে যদি তুমি চিন্তা করো তাহলে এইটা এইটা নিয়ে একটা সূত্র তৈরি হবে। কিরকম? এইটাকে স্কোয়ারই বানাও, বললো হ্যাঁ বানাইলাম। এইটার দিকে তাকাও তুমি, এইখানে 2ab সাজাবা, সূত্রে 2, এর মান তো তুমি জানো, বির মান তোমার 8 হচ্ছে, তাহলে তো 16 হচ্ছে, প্লাস বি স্কোয়ার মানে 8 8 64,
ঠিক আছে, ঠিক এইখানেও তাই, ওয়াই স্কোয়ার প্লাস সূত্রের 2a, বির মান কত? বির মান নিশ্চয়ই 19, 19 দুগুণ 38 প্লাস 19 19 কত হবে? 19 19 কত হবে? তাহলে 19 19 করতে পারতাম, 19 দুগুণ 38, 19 অক্ষে 19 বিয়োগ করতে পারতাম, 9 আসে 10 হবে, 1 হলে 2, 2 আসে 6, 361। 19 19 হবে 19 দুগুণ 38, 380, আর 19 অক্ষে 19 বাদ 9 আসে 10 হবে, 1 হলে হাতে থাকলে 1, 1 2, 2 আসে 8 হবে 6, 361। তাহলে আমার এখানে হয়ে যেত 361, এইখানে হয়ে যায় তোমার 361, 361 আর 64, দেখো 425 হচ্ছে কি? হ্যাঁ 425 হচ্ছে। 6 4 64, 4 একে 5, 6 6 12 2, 3 আর 1 4 হয়েছে। তাহলে এটা মিটে গেছে, বলবো হ্যাঁ মিটে গেছে। তাহলে একটা সূত্রে দাঁড়াইলো সমান সমান 0 বলছে, 0 লিখি। এটা কার সূত্র? তুমি বলবা এ, এখানে বি চিন্তা করবা কিন্তু, মাইনাস বির হোল স্কোয়ার প্লাস, এটা কার সূত্র? এ, বির মান এখানে ধরবা, প্লাস বির হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে দেখো সেম একটা জিনিসের সাথে সেম আর একটা জিনিস তুমি বিয়োগ করে তুমি 0 বানাচ্ছ। তার মানে কি এক্স এর মান নিশ্চয়ই 8, 8-এর থেকে 8 বাদ দিলে 0, আর ওয়াই এর মান নিশ্চয়ই -19 থেকে +19 মানে 0। এখান থেকে তুমি বুঝে যাচ্ছিলা এক্স এর মান আর ওয়াই এর মান কত। তাহলে এখান থেকে তুমি পায়ে গেলা, এইখানে একটু টেকনিক ছিল কিন্তু, এক্স এর মান হচ্ছে +8, ওয়াই এর মান হচ্ছে -9। এক্স এর মান হচ্ছে -8, সরি +8, -8, 0 0 0, আর ওয়াই এর মান -19 আর +19, দ্যাটস মিন 0। তাহলে এখানে বুঝে গেছিলা তুমি যে আমার এক্স এর মান আর ওয়াই এর মান কি আছে। এক্স এর মান পাই গেছো তুমি কি 8, ওয়াই এর মান কি পাই গেছো তুমি -19। তোমাকে কি চাইছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? দরকারই নেই, 8 8 64, ওয়াই এর স্কোয়ার 19 19 কত হয়? 361, মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে যাবে। তার মানে অলরেডি এইটাই বারবার উত্তর হয়, দেখছিলা 4 একে 5, 6 6 12 2, 3 আর 1 4, এইটাই বারবার, প্রচুর অঙ্ক করছো বারবার এইটাই উত্তর ঘুরে আসে। যাই হোক, এইটা কি বলছে? এইটা বলছে তোমাকে করণী নিরসন। তো এরকম করণী নিরসন তো প্রচুর করছো, ঠিক আছে। এইটা করলে কি দাঁড়াচ্ছে তোমার? তুমি বলবা যে আমার এইটা দাঁড়াচ্ছে, আরে ইয়ারো, এইটা দাঁড়াচ্ছে কত? যে এইটা একটা রুট আছে সমান সমান 0, তার এক্স এর ভ্যালু কত? আমি জানি কি বি স্কোয়ার -4ac ইজ ইকুয়াল টু 0। এখানে এইটার মান এ এক্স স্কোয়ার, এইটার মান হচ্ছে বি, এই এক্স প্লাস এটার মান সি ইজ ইকুয়াল টু 0। বি স্কোয়ার যদি লেখো তুমি, তাহলে এইটার উপরে স্কোয়ার দিতে হয়, ঠিক বল? হ্যাঁ তাই তো লিখবো। বি স্কোয়ারের মান এইটাই লিখলা তুমি, 2a + 3 উপরে স্কোয়ার -4, এর মান কত লিখবা? বলবা 1। সির মান কত লিখবা? বলবা এইটা, স্কোয়ার প্লাস 3a সমান সমান 0। তাহলে কি আসবে? এইটার সূত্র টাঙাইলে হয়তো তোমার 4 এর স্কোয়ার, সূত্রের 2ab মানে 3 দুগুণ 6, 6 দুগুণ 12a হইতো, 3 3 9 হইতো। জানো এটা 2 দুগুণ 4, 3 3 9 হইতো, আর এটা সূত্রের 2ab হইতো, 3 দুগুণ 6 দুগুণ 12। আচ্ছা এইটা কত হচ্ছে? বলবা -4, এর মান 1 লিখছো 1। সির মান কত?
এ স্কোয়ার প্লাস 3a, ঠিকই আছে। তাহলে কত হইল? এইটা হইল তোমার -3×4 12 a কিউব হয়ে যাচ্ছে না, সরি, এইখানে একটু ভুল লেখা হইল। 4ac, 4ac মান তো এত অবধি। তাহলে কত লিখতাম? -4 এর স্কোয়ার লিখতাম, প্লাসে মাইনাসে -3×4 12 a লিখতাম। এইটা গেল, এইটা গেল। তাহলে কিসের মান 9 চলে আসলো? শুধু 9 চলে আসলো, এইটুকের মান শুধু চলে আসলো 9। কত চলে আসলো এটার মান? b² - 4ac, যাকে বলি আমরা ডি ধরে চিহ্নিত করি, ডিসক্রিমিনেট। এর মান কত আসলো? 9। একে যদি বর্গমূল করি, একেও যদি বর্গমূল করি, তাহলে হয় 3। এইবার 3 পুট আপ করে দেবো আমি কিসে? 3 তো পাই গেছি, ঠিক আছে। তাহলে কার মান 3 পাই গেলাম? এই b² - 4ac মান 3 আমি পাই গেলাম, ঠিক বলে। হ্যাঁ, সূত্রটা কি আমি জানি? সূত্রটা আমি জানি যে এক্স এর কি বলছে, ভ্যালু বের করতে। এক্স এর ভ্যালু বের করতে হলে কি করতে হচ্ছে? আমাকে একবার লিখতে হচ্ছে সূত্রটা কি যেন? সূত্রটা হচ্ছে যতদূর সম্ভব -b প্লাস মাইনাস এইটার মান তো ঘুরে ফিরে এইটাই আসছে 3, বলবা এইটা আসছে 3, আর নিচে করে তো লিখি আমরা 2a। এক্স সমান সমান কিন্তু সূত্রটা প্লাস মানে 3 এর মান কত? 3/2a না কত লিখি সূত্রটা? 2a, যতদূর সম্ভব এখানে 2a লিখি। আচ্ছা, সূত্রটা দেখে নাও, এ হলে পরে কি হবে? একই হবে, এইটাই হবে, ঠিক আছে। বির মান কত? -বির মান তো এইটা, বা 3ই যদি তোমার একটা হয়, 3 -3। আচ্ছা, বির মান তো তোমার এইটা হইতো, এইটার জায়গায় তোমাকে লিখতে হবে এইটার জায়গায় লিখতে হবে আমাকে -বি। তার মানে পরের দানে তুমি কি লিখতে পারতা? পরের দানে তুমি লিখতে পারতা বির জায়গায় কি লিখবো? এইটা বি। তার মানে লিখতে পারতাম 2a প্লাস 3a, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে দুইটাই মাইনাস দিয়ে দাও, প্লাস একবার 3/2 আর একবার লিখতাম মাইনাস দিয়ে, তাই তো? মাইনাস দিয়ে লিখতে একবার, ঠিক আছে। ছাড়ো, এটা একটু টাইম নিয়ে নিল, হয় ওইটা পাওয়া যাবে, টাইম পাওয়া যাবে না পরে এইগুলো না করতে পারলে তোমার। আরে ইয়ারো, ও তেরিকা। এইটা কি বলছে দেখো, বলছে দুইটা ট্যাঙ্ক, বলছে একটা খালি করতে পারে 6 ঘন্টায় আর একটা 8 ঘন্টায়। বোথ পাইপ আর ওপেন অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড কিপ ওপেন ফর 2 hours। দ্য পার্ট ট্যাঙ্ক উইল ফিল আপ। মানে 2 ঘন্টা খোলা রাখছে, 2 ঘন্টার মধ্যে কত অংশ তুমি পূরণ করছো। তাহলে তুমি তো জানো ফর্মুলাটা, 6 ইন্টু কত? বলবা 8। সম্পূর্ণ পূরণ করতে কয় ঘন্টা লাগে? এত ঘন্টা লাগে। 2 দিয়ে 3 দুগুণ 6, 7 দুগুণ 14। এত ঘন্টা মানে বুঝতে পারতেছো, এত ঘন্টায় কত অংশ? 1 অংশ। যদি বলতাম 1 ঘন্টায় কত অংশ, তাহলে উপরেই চলে আসতো 7 আর নিচেই চলে আসতো 3 8 24। 1 ঘন্টায় এত, এরকম কয় ঘন্টা খোলা রাখতো? 2 ঘন্টা। 2 দিয়ে 12 দুগুণ 24, 7/12 ঘন্টা, ঠিক আছে? বলবো হ্যাঁ ঠিক আছে। এইটা তুমি জানো। মুডের সূত্রটা কি? তো মুডের সূত্রটা তোমাকে মনে রাখতে হবে যে মুড সমান সমান সূত্রটা হচ্ছে, মুড সমান সমান সূত্রটা হচ্ছে, একটা হচ্ছে লোয়ার লিমিট প্লাস এ
ওয়ান মাইনাস এফ জিরো, সেম জিনিস চুপকা যাবে এখানে, এফ ওয়ান মাইনাস এফ জিরো, কিন্তু এইখানে দুইটা এফ, তো এইখানে এফ টু কথাটা আসবে, এইটা ইন্টু হাইট, মানে এই ডিফারেন্সটা। এফ ওয়ান কোনটা? তা বলতে হবে আমার এফ ওয়ান হচ্ছে সব থেকে বেশি যেটা, সব থেকে বেশি কোনটা? নম্বর অফ পেশেন্ট দেখা যাচ্ছে 34, এইখানেই তো পেশেন্ট বেশি, 29, 35, 25, 10, 18, 17, 34। এইটাই হইল আমার কি ফ্রিকুয়েন্সি, এটা হচ্ছে এফ ওয়ান, এটা হচ্ছে এফ জিরো, এইটা হচ্ছে এফ টু, এইটা হচ্ছে লোয়ার লিমিট, এইটা হচ্ছে আমার পার্থক্য। শুধু আমি এখন বসাই দিব। এল এর মান কত? বলবো 60, গুণ তো আছে, গুণ দিয়ে দাও। এফ ওয়ান এফ জিরো, তার মানে 34 বিয়োগ কত? 18। এইখানে কি লিখতাম? 34 বিয়োগ 18, এই যে এফ জিরো। আর এইখানে কি লিখতে তুমি? 2 মানে হচ্ছে 34 দুগুণ 68 বিয়োগ 18, আর এইটাও বিয়োগ হইতো তোমার কাছে 17, তার নিচে গুণ দিত কি তুমি? এইচ, এইচের মান কত? 10, এগুলো ডিফারেন্স কত? 10। তাহলে কি দাঁড়াইতো তোমার কাছে? এইটা হয়তো প্লাস, সরি এখানে হবে প্লাস, তাহলে 60টা আছে, এইটা শুধু দেখে নি, 60টা যোগ করবো, এইটা দেখে নি। 8 আছে 14 হবে, 6 হলে 1 আর 1 2 1 3 16, ঠিকই আছে, কেন 15 দুগুণ 30, আর 6 14, 1 2 8 16। আর এইটা কত হচ্ছে? 17 18 হচ্ছে কত? 18 35, 64 থেকে 35 বাদ দিয়ে দাও, 64 থেকে 35 বাদ দিলে কত হচ্ছে? 9, 3 1 4, 9 5 14, 3 1 4 5 6 29, বলবার নিচে হলো 29, 8 6 14 16, এটা তো 29ই হচ্ছে, 35 বাদ দিলাম, 34 দুগুণ, সরি এটা 34 দুগুণ হয় 68, সরি এটা 34 দুগুণ হবে 68, তাহলে 68 থেকে যদি 35 বাদ দিই তাহলে হবে 5 আসে 3 হবে 8 হইলে, 3 আসে 6 হবে 3 হইলে 33 হচ্ছে কিনা দেখে নি। 34 দুগুণ 68, এফ জিরো মানে 18, এইটা 17, 68 থেকে 35 বাদ দাও, 5 আর 3 8, 3 আর 3 33, এইটা হয়ে যাবে কত? এইটা হয়ে যাবে 33। এর সাথে গুণন কত আছে? 10 আছে, আর এর সাথে 64 যোগ আছে। তাহলে আর কি কাটাকাটি দিবা তুমি? কাটাকাটি কি দিব আমি না, যদি কাটাকাটি দিই 3 দিয়ে, এটা হয় না। 33 দিয়ে একবারে ভাগ দিয়ে দাও 160কে, 33 কত হচ্ছে? এইটা লোয়ার লিমিট 60 ঠিকই আছে, এটা ফ্রিকুয়েন্সি 34 ঠিকই আছে, এটা কেমন হলো মুডের সূত্রটা? লোয়ার লিমিট তো এইটাই হবে, লোয়ার লিমিট তো এটাই হচ্ছে, 60ই হচ্ছে, কিন্তু এটা 23-এর প্রশ্ন আসলো কেন? given the 2 decimal, ওইটাতে ডিফারেন্স 10 হচ্ছে, কোথাও একটু গন্ডগোল এখানে দেখা দিল। ছাড়ো, এইটাকেও ছেড়ে দিয়ে আমরা আগিয়ে পড়ি। কি আছে এইবার? আছে তোমাকে a% ড্রপ 3 আচ্ছা দেখো, বললো দেন ইনক্রিজ স্পিড 9 km/h, 3.5 ঘন্টা এত গেছে, কিন্তু 1 ঘন্টা তার স্পিডটা বাড়াইছে।
তাহলে 1 ঘন্টা স্পিড যে 9 কিলোমিটার বাড়াইছে, এটাকে যদি গড়ে আনতা তাহলে এইটা দিয়ে ভাগ করতে হইতো কি না? 1 ঘন্টা এত স্পিড বাড়াইছো, 3.5 ঘন্টায় তোমার স্পিডটা কত বাড়ছে গড় যেহেতু চাচ্ছে। তাহলে এইটাকে তুলতে গেলে বলতা এই তুলে দিলাম 5 দিয়ে, 5 দুগুণ 10, 5 7 35, 18কে ভাগ দিয়ে দাও 7 দিয়ে, 7 দুগুণ 14, 4 বলতে হ্যাঁ 4, দশমিক দিয়ে 0, 7 দিয়ে 5 7 35, 5 40, 7 7 49, এই 2.57। আগে ছিল 77 আর এখন যোগ হবে 2.57, তাহলে কত হলো 79.57, এই 79। ঠিক আছে, রাউন্ড ফিগার এটা বলে না, কিন্তু রাউন্ড ফিগার এইটাই হবে। তারপরে কি বলছে তোমার, তারপরে বলছে তোমাকে এইটা, এটা তো বারবার দেখছো তুমি, এখান থেকে তুমি কমন নাও 3, এখান থেকে কত বুঝে জানো এটা কি হবে মিন প্রপোর্শন মানে কি, এটা বারবার করছো মানে এইটা গুণন এইটা, এইটা, এটা তো বারবার দেখাচ্ছি a বাই বি সমান সমান বি বাই সি, এসি মধ্য সমানুপাত বি স্কোয়ার এসি, বলছিলাম একেও বর্গমূল একেও বর্গমূল, তাহলে বি সমান সমান কি হচ্ছে এসি। তাহলে এইটা তো বুঝে গেছো কেন, এটা তো বারবার বলছি, আর একবার বলে দিলাম। তাহলে এখন যা হচ্ছে এই দুইটা গুণ হবে, তাহলে এই দুইটার গুণ হবে, লাস্টে বর্গমূল করে দিব। তাহলে এইখানে তুমি বুঝতেই পারছিলে যে এখান থেকে আমি যদি 3 কমন নিই, এখানে যেহেতু 3 আসে, 3 4 12, এইখান থেকে যদি 4 কমন নিই, 4 4 16, এর উপরে তো বর্গমূল আছে, পরে দিয়ে দিব। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এই দুটার গুণ করে নিলাম। এইটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মানে 16, বি স্কোয়ার মানে 4, তার মানে 12 গুণন 16 থেকে 4 বাদ দিলে 12, বর্গমূল মানে ড্যাশমিন 12, বর্গমূল তো ছিল, তাহলে 12। এরপরে তোমাকে কি বলছে, মার্কেট প্রাইস, এই যে এত কিছু দেখে সঙ্গে সঙ্গে তোমার এই 4টা ভাষা ফটাফট লিখে নিবা। কস্ট প্রাইস, সরো সরো, এইবার একটুকে এইটাকে ইয়ে করে নিতে হবে। ওহ, এই যে হ্যাং করে ফেলাচ্ছে, হ্যাং করে ফেলাচ্ছে, হ্যাং করে ফেলাচ্ছে। ওহ, রিলোড। এবার তুমি জানো কি হচ্ছে, আমার এখানে হয়ে যাচ্ছে কস্ট প্রাইস কত, আমার কস্ট প্রাইস তো জানোই 100% হয়, সেলিং প্রাইস একটা ধরতে হয়, মার্কেট প্রাইস একটা ধরতে হয়, ডিসকাউন্ট একটা থাকে, এগুলো জিনিস থাকেই। এইবার কি বলছো দেখো, তোমার 33,000 টাকা কি কস্ট প্রাইস, এইটার মান জানো। সেলিং প্রাইস কি বলছে, আচ্ছা যেহেতু তুমি বলছে কি দেখো, কস্ট প্রাইস শো অ্যাস গেইন 33% আফটার অ্যালাউং সাকসেসিভ ডিসকাউন্ট, দুইটা ডিসকাউন্ট দেওয়ার পরও তোমার 33% লাভ হয়েছে, এটা ভুল লিখলাম, এটা ঠিক আছে। তার মানে এইটা হয়ে যাচ্ছে 133 সেলিং প্রাইস, কস্ট কেনা এটা বিক্রি, এইটার মান বলে দিচ্ছে 33, কস্ট প্রাইস 100% বলে দিচ্ছে। বলে দেখি বলছো এই মার্কেট প্রাইসের এখানে এই যে দুইটা ডিসকাউন্ট আছে 25% প্লাস হচ্ছে 30%, এই যে দুইটা ডিসকাউন্ট এর সাথে অ্যাড আছে বেশি আছে, এটা কমায় এইটা তারপরে এইটা। তাহলে এটা কি করে লিখতে হয়, এই লেখার কায়দাটা হচ্ছে, এই লেখার কায়দাটা দেখো বারবার কি করে লিখতে হয়।
কম তো কম, ডিসকাউন্ট ছাড় তো ছাড়ই হবে, কিন্তু কীভাবে লিখবো? এইটা লিখবো এইভাবে। মার্কেট প্রাইস কী হবে? এই 25 মানে 75-এ 100, আবার ডিসকাউন্ট 70-এ 100, 133-এ কত? যদি তোমাকে বলতো শুধু পার্সেন্টেজ বের করতে, টাকা বের করার দরকার নেই, কিন্তু এখানে তো টাকা বের করতে বলছে বলে বের করতে আগে এইটাই মেন। টাকা ছাড়াও কী করে বের করতে পারো, এই কায়দাটাই মেন। তো বাদ দিলা, 25 দিয়ে কাটলা, 4 25 সঙ্গে 100, 3 25 সঙ্গে 75, 0 0 নাই, 4 দিয়ে 3 4 12, 2 4 তেরং 52, 1 53, 4 দিয়ে 3 4 12, 4 তেরং 52 53, এই 0, নিচে কত? 3 7 21, 5 3 8 9 10, কাটাকাটি যাবে না জায়গা। এইবার 7 দিকে যাইতো, 7 7 49, 50 51 52 53, 7 দিয়ে যাইতো, 3 7 21, 7 দিয়ে 7 7 49, 50 51 52 53, 7 দিয়ে 6 7 42, এই 0, 3 দিয়ে কাটাকাটি যাইতো, 3 2 6 3, আর যাবে না। এইটা হয়ে গেল তোমার। দেখো এইখানে বুঝে গেছো তুমি, 3 2 6 বলো, হ্যাঁ 3 2 6, 3 5 15, মানে একে যদি 3 দিয়ে ভাগ করতাম তাহলে বোঝা যাচ্ছিল কি, 7 দিয়ে তো কাটছো, 7 দিয়ে কাটতে কাটছো, 7 দিয়ে এটাই কাটিয়ে দিতে পারতাম, 7 8 7, 7 6 13, 7 9 63, মানে এটাই কাটতে পারতাম 7 দিয়ে, 130, 7 দিয়ে, যাকে পরে কাটছো আগের কথা। কিন্তু এর মান দেখো, 3 2 6, 3 5 15, মানে 200 কত 52%, বেশি আছে কত 52। তো আমাকে চাইছি যেহেতু কি, যদি বলতো পার্সেন্ট, তাহলে তো পার্সেন্টেজ ব্যাড করতে, তুমি বিয়োগ করে দিতে, কিন্তু তোমাকে তো চাই নাই, তোমাকে চাইছি এটা কিন্তু বেড়াইলো 760/3, কি মূল্য এটা? মার্কেট প্রাইস। বলছে যার মূল্য এইটা তার মার্কেট প্রাইস কত, তার মানে 100%-এর মান কত বলে দিল? 3300 টাকা। এইটার মান কত? এইটার মান কত? তাহলে তুমি বলবা 2টা 0 2টা 0, 3 দিয়ে 3 11 33, 11কে 76 দিয়ে গুণ করলে 76 অক্ষে 76, একবারই গুণ করা, সরি এটা একবারই গুণ করা যায় শর্টকাট। কিরকম? 11 দিয়ে 76 অক্ষে 76-এর 6, হাতে থাকলো কত? 7, 76 দিয়ে গুণ করছি, 76 অক্ষে 76-এর 6, হাতে থাকলো 7, 76 অক্ষে 76 আর 7, 77 78 79 80 81 82 83, 8 3 83, একটা 0, 8360। এইবার যদি পরেরটা তুমি চিন্তা করো যে এইটা কীভাবে করবো, হ্যাঁ এইটাই তোমাদের আমি ছাড়িয়ে দিয়ে গেছিলাম। এইবার তোমাকে এই জিনিসটা একটু বোঝাবো, এইখানে একটু টাইম নেবে, বাকি তো কোনো কারণে 1 2টা মিলে নেয় কাটাকাটিতে, আলাদা কথা। এইটা ছাড়িয়ে দিয়ে চলে গেছিলাম এর আগেবার, বলছিলাম না যে এইবার ছাড়া আর যাবে না, 2বার হয়ে গেল, এবার যদি ছাড়িয়ে দিয়ে 2বার হয়ে যাচ্ছে। এইবার তোমাকে বোঝানোর পালা আসছে। এখন বোঝানোর পালাটা কি? তাহলে প্রথম তুমি এলসিএম করো, বুঝাচ্ছি আগে এলসিএমটা করি। 44 আর 86 এলসিএম করো, 2 দিয়ে 22 দুগুণ 44, 2 দিয়ে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, এইটারও করো, মানে উৎপাদক বিশ্লেষণ করো। বলছে এইটা আর এক্স, এই 3টার এলসিএম হচ্ছে এইটা, এই 3টার এলসিএম এইটা আর এক্স, এই 3টার এলসিএম এটা, আমি 2টার এলসিএম করলাম, এইটা হলো। আবার এইটাকেও উৎপাদক বিশ্লেষণ করলাম, কত? 4 দিয়ে দিবা কেন? দেখো 4 17 68, 4 দিয়ে 4 16 64, 4 17 68, 4 18 72, 4 18 72, 73 74 75, 4 18 72, 73 74 75, 4 9 36, 4 2 8, 4 18 72, 73 74 75, 4 9 36, 4 2 8, ঠিকই আছে। আবার কি যাচ্ছে 4 দিয়ে? না 4 দিয়ে যাচ্ছে না, তবে 8 9 9 18 19 20 যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে, 9 2 18, 2 দিয়ে
4 দুগুণ 8, 6 দুগুণ 12, ঠিক আছে। আচ্ছা, আর কি দিয়ে যাচ্ছে? আবার 2 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছিল নাকি দেখো। আচ্ছা 2 দিয়ে 9 দুগুণ 18, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 4 দুগুণ 8, 7 দুগুণ 14, 3 দুগুণ 6। আর কোথায় হচ্ছে ভাই? আর হচ্ছে তোমার 11 দিয়ে যাবে, 4 11, হ্যাঁ 11 দিয়ে যাবে, 4 11 44, 3 11 33। দেখো 11 দুগুণ 22 এখানে আসে, বলবা এইখানেও আসে। 43 এইখানে আসে, বলবা এইখানেও আসে। এইখানে একটা 2 আছে, বলবা হ্যাঁ এইখানে একটা 2 আছে, তো এইখানে একটা 2 আছে, তাহলে এক্সট্রা কি রয়ে গেল? 4। এই যে 4 এক্সট্রা রয়ে গেল, নিশ্চয়ই 4-এর সাথে এর এক্স এর গুণ হয়ে সেই সংখ্যাটা হইতে হবে, অর্থাৎ এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাইতে হবে, এমন কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যাইতে হবে। দেখো 4 দিয়ে গুণ করা মানে কি? ধরো এখানে এগুলো সংখ্যা আসছে, তোমাকে এগুলো সংখ্যার মধ্যে মানে দেখো এইটাকে বলো যে পসিবিলিটি, মানে কোন কোন সংখ্যা হইতে পারে। 4 দিয়ে গুণ করে যতগুলো সংখ্যা হয়, তাহলে আমি কি করব? 4 দিয়ে কি এটা ভাগ যায়? 4 দিয়ে লাস্টের 2টা সংখ্যা যদি ভাগ যায় 4 দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ যায় না, ভাগ যায় না, এইটা যায়। 4 19 76, অর্থাৎ এইটাই হচ্ছে 176। কারণটা আবার বিশ্লেষণ দেখা দিচ্ছি, দেখো কারণটা। তোমাকে বলছে যে এইটার এলসিএম করছো, করার পরে দেখা যাচ্ছে একটা যেটা তোমার অবশিষ্ট রয়ে যাচ্ছে, যেইটা তোমার অবশিষ্ট এক্সট্রা রয়ে যাচ্ছে, তার সাথেই এক্স গুণ হইতে হবে, সেইটারই তো এলসিএম। অর্থাৎ তুমি যেটা মিল হবে, মিল ছাড়া যেটা রয়ে যাবে, সেইটার সাথে 3 গুণ হলেও সেটা উত্তর, 4 গুণ হলেও উত্তর, 5 গুণ হলেও। তুমি তো এইটার মধ্যে চাইছে, এইটার মধ্যে এইটাই আশা করা যায়। পরেরটা পারে নেবা, হ্যাঁ পরেরটা তো পারে যাবো। তো এইবার চলে আসি পরের ব্যাপারে। এটা কি বলছে দেখো, একটা তুমি জিনিস বিক্রি করলা এত টাকা দিয়ে, তোমাকে তো বলছি কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস, ডিসকাউন্ট, এগুলো থাকবেই। তাহলে তোমাকে বলছে 57% তুমি লস করলা, তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত? 43 হবে কি না আমাকে বলো। 100 থেকে 57 বাদ দাও, 7 3 10, 5 6 4 10, এইটা কস্ট, সেলিং প্রাইস এত, কস্ট প্রাইস এত। মার্কেট প্রাইস, ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ রেট শুড বি সোল্ড টু আইটেম, বলছে যদি ফাইন্ড দ্য রেট, সেই দামটা বাইর করো, এই দামটা বলছে। আচ্ছা এই যে বলছে 344 টাকা, কি বলছে? সেলিং প্রাইস, ঠিক আছে। 43% মানে এইটা, 100% কেনা দাম, ভালো কথা। তোমাকে বলছে যে তুমি 71% লাভ করতে চাচ্ছ, তাহলে অ্যাট হুইচ ইট সোল্ড শুড বি সোল্ড, তুমি কি দামে বিক্রি করবা যাতে তোমার 71% লাভ থাকে? এটি কি দামে বিক্রি করা উচিত যাতে এটা লাভ থাকে? তাহলে তুমি এখান থেকে ক্রয় মূল্য বাইর করে নিতে পারতা, বলো হ্যাঁ করে নিতে পারতা। তাহলে এতদিন তো শেখাইছি, কঠিন করে শেখাইছি, এবার সোজা করে শেখাই, তাহলে এখান থেকে ক্রয় মূল্য তুমি বাইর করে নিতেই পারতা। 43 যখন, বিক্রি 344, ক্রয় মূল্য কত? বাইর করে নিতে পারত। এইটা কি কাটাকাটি যাইতো? বলে হ্যাঁ যাইতো। 8 দিয়ে 800 টাকা ক্রয় মূল্য, কস্ট প্রাইস 800 টাকা। তোমাকে কি বলছে? 71% লাভ করতে হবে তোমাকে, তার মানে 100 টাকার মাল 171 টাকা দিয়ে বিক্রি করতে হবে। তাহলে 800 টাকার মাল তুমি কি দামে বিক্রি করবে? করে নাও, 2টা শূন্য 2টা শূন্য, 8 অক্ষে 8, 7 8 56 6, 8 অক্ষে 8 5 11, সরি 8 অক্ষে 8, 7 8 56 6 হাতগুলো 5, 8 অক্ষে 8 5 13ই হবে এটা, হ্যাঁ 1368 হবে, হয়ে গেল। তারপরে তুমি বলবা যে এইটার কথা, এইটা একটা সূত্র। দেখো এই সূত্র কিন্তু এখন আপাতত তোমাকে সূত্র লেখা হচ্ছে, কীভাবে আসছে এটা কিন্তু জানা খুব জরুরি।
এই সূত্রটা কিভাবে আসছে, মানে আমি যে লিখতে চাচ্ছি এইটা, cos a প্লাস বি সমান সমান বলবো cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। এর সূত্র এইটা কি করে আসছে, এইটাই হচ্ছে বড় কথা। তাহলে যখনই দেখছি আমি 42, এইটা হয়ে গেল 42, যেটা এইটাই হলো এ, আর 18 যেটা সেটা হচ্ছে বি। তাহলে আমি cos a আর cos 42, তার মানে cos লিখে এর জায়গায় কি লিখবো 42, বির জায়গায় কি লিখবো 18। এইটা দেখো হুবাহু মিল আসে, বলবো হ্যাঁ হুবাহু মিল আসে। তাহলে এইটা সমান সমান এইটা লিখতে পারো তুমি, বলে হ্যাঁ আমি তো এটা লিখতে পারি। তাহলে cos কি হলো, সূত্রটা কিভাবে আসছে এটা দেখার বিষয়। 42 18 যোগ করলে হয় 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান তোমায় কি বলছি, তুমি শর্ট করে ঘুমাইকে নিবা। এইটা 30, তো এইটা 60, এইটা √3, তো এইটা 1 হয়, এইটা 2 হয়। তাহলে cos 60 ডিগ্রি মানে কি, এইখান থেকে ভূমি, ভূমি মানে কি এই লাগালাগিটা ভূমি, উল্টা ভাষাটা বরাবর লম্ব হয়। cos মানে কি ভূমি বাই অতিভুজ, এই হচ্ছে ভূমি, এই বাই অতিভুজ। তাহলে হয়ে গেল উত্তর, ভূমি বাই অতিভুজ। তাহলে চলো দ্বিতীয়টা প্রশ্ন আসি। মানে এটা দেখো, এটা শর্টকাট নির্ণয়, তোমার মনে রাখলেও চলবে, চট করে আগে চট করে বলে দিতে হবে, একই আঁকা বারবার চলবে। আরে ইয়ার, কি বলছে 2200 টাকা জমা রাখছো, কত ইন্টারেস্ট পাবা। এইটার মানে কি 1 বছরে 7 টাকা, 2 বছরে কত 14 টাকা, কত টাকায় 100 টাকায় 14 টাকা, 2200 টাকায় কত টাকা, 0 0, 14 দুগুণ 28, 8, 14 দুগুণ 28, 29, 30, 308 টাকা। তারপরে কি আছে, তারপরে বলবা আছে হচ্ছে এইটা, কি করবা, এটা 13 দিয়ে ভাগ করে দাও, 7 13 91, 3 তিরিকা 9, বিয়োগ 18, 2 দিয়ে 7 দুগুণ 14, যোগ 11 সমান সমান জেড, জেডের মানে তোমাকে বাইর করতে বলছে। তাহলে আবার জেড দরকার নেই, জেড এটার মান বাইরে হলে উত্তর বাইরে হয়ে গেল। তাহলে কত লিখবো, এইবার দেখছি 7 নং 63, বললো হ্যাঁ 63, 7 8 56, 6 7 8 7 5 12 প্লাস 11, এটা যদি বিয়োগ করো 3 আসে 6 হবে, 3 হলে 6 আসে 12 হবে, 6 হলে কি চিহ্ন মাইনাস চিহ্ন, প্লাস 11, 11 যদি 1 আসে 3 হবে, 2 1 আসে 6 হবে 5, মাইনাসটা বড় এইটা। তারপরে কি বলছে তোমাকে, তারপরে বলছে এইটা, বলছে 5 জন স্টুডেন্টের গড় কত বললো তোমাকে, 5 জন স্টুডেন্টের গড় 60, তার মধ্যে নিউ যে জয়েন করলো তার 62, বলছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ নিউ স্টুডেন্ট, গড় চায় না, নিউ স্টুডেন্টের ওজনটা চাইছে। তাহলে 5 জন স্টুডেন্টের ওজন কত, গড় এত, তাহলে মোট কত বলবা 300। তার মধ্যে কি বলছে, একজন জয়েন করছে, তার গড় কত, সেইটাকে নিয়ে হয়ে গেছে 62, একজন জয়েন করছে সেইটাকে নিয়ে হয়ে গেছে 62, কয়জন এখন 6 জন, তো 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 দুগুণ 12, 2 6 6 36, 1 37, বিয়োগ দিলে পরে 72। এইটা 6 জনের, এইটা 5 জনের, 6 জনের মোট থেকে 5 জনের মোট বাদ দিলা, 72 কেজি হয়ে গেল। তারপরটা তোমাকে কি বলছে, মিডিয়ান, মিডিয়ান মানে বুঝতে পারতেছো, মধ্যমা, কয়টা সংখ্যা দেখো তুমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 11 যোগ 1 নিচে ভাগ, তার মানে 6 নম্বরটা, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 পজিশনটা সাজাইতে হয়। এ 1 নম্বরে আছে, কে 1 নম্বরে আছে, এ 1 নম্বরে আছে, না এ 1 নম্বরে সব থেকে কম, এ 2 নম্বরে, 15 19 3 নম্বরে কে, 15 19-এর পরে 26, এ আসে 3 নম্বরে, 4 নম্বরে 26-এর পরে কে আসে,
26-এর পরে কে আসে, 26-এর পরে কে আসে, 26-এর পরে কে আসে, 26-এর পরে আসে 53, এ হচ্ছে 4 নম্বর। 53, ও সরি, এ হবে 4 নম্বর, এ হবে 5 নম্বর। 43 ছিল, 46 পরে 53, 5, এবার 6 নম্বর। 6 নম্বর এরপরে কে? 53-র বড় কে? 53-র বড় 72। আর কেউ বড় আসে না, তাহলে 72 হবে। ঠিক আছে, তার মধ্যে দেখো কোনো দু একটা কাটাকাটি হয় না, ওখানে একটা কাটাকাটি, ওইটা পরে দেখলাম এ বি ধরে করলেই ভালো হইতো। এই হচ্ছে ব্যাপার গেল। তাহলে এইখানে পরিসমাপ্তি ঘটল।